গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি লোপামুদ্রা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমাদের এ বাড়ি আর আমার বাপের বাড়ি মিলে আজকে পিকনিক করা হবে। বাপের বাড়িতেই হবে পিকনিক। আমার ননদকে বলা হয়েছিল, কিন্তু ওরা কিছু অসুবিধা আছে, ওই জন্য ওরা করবে না। তো আমাদের এই 8-9 জন মিলেই পিকনিক করা হবে আজকে। তারপরে আজকে হচ্ছে আমার ছোটদার বার্থডে। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমরা। অমিত আর আমার ছোটা সবাই মিলে বাজার করতে গেছে। আর ওরা বাজার করে ফিরে এলে পরে প্রথমে অমিত মাকে আর বুদুনকে নিয়ে চলে যাবে, তারপরে এসে আমাকে নিয়ে যাবে। আর আমি যাওয়ার আগে একটা কেক কিনে নিয়ে যাব, যেহেতু দাদার বার্থডে আজকে, তো ওখানে কেক কাটিংও হবে। আর আজকে পিকনিকের মেনুটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো আবার ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আমরা বাড়িতে, আর এখানে আজকে হচ্ছে যে মেনুটা তোমাদের বললাম বাড়িতে গিয়ে বলবো। আজকের আমাদের মেনু হলো চিকেন বিরিয়ানি আর স্যালাড। আর বিরিয়ানির জন্য মা এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছে, কাঠের জালে হবে বিরিয়ানিটা। আর ওপাশে মা গ্যাসে মাংসটা জোগাড় করছে। চলো তোমাদের দেখি। এই দেখো এখানে মা হান্ডিতে, একদম বিরিয়ানির হান্ডিতে জল বসিয়ে দিয়েছে। আর ওখানে দেখো চাল ভিজিয়ে রাখা আছে, চাল জলটা ফুটলে তারপরে দেয়া হবে। এই কাঠের জালেই করা হবে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য মা ওখানে মাংস জোগাড় করছে। দেখো এই দেখো রান্নাঘরে, দেখো এখানে মা মাংস জোগাড় করছে। দেখো এখানে সমস্ত মশলাপাতি, পেঁয়াজ কাটছে। আর এখানে দেখো এখানে আলু ভেজে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। চিকেনটা কি এখানেই করবে গ্যাসেতে? বেলা হয়ে গেছে, চিকেনটা গ্যাসেতেই করে নেবে, নিয়ে তারপরে দমে ভাতটা কাঠের জালে হবে, ওই তারপরে দমে কাঠের জালেই বসানো হবে। আর এই দেখো এটাকে দেখো কি করছে। আর আমি এখন বাগানে চলে এসেছি। চলো তোমাদের বাগানটা দেখিয়ে দিই। বাগানে বাবা প্রচুর গাছ বসিয়েছে, আর আমাদের পেঁপে গাছ, পেঁপে অনেক ধরেছে। চলো দেখবে। চলো এগুলো বিনস গাছ, বিনস ধরেছে। এই দেখো, এই দেখো বিনস ধরেছে। এই দেখো ভেতরে ভেতরে অনেকগুলো বিনস ধরে গেছে। এই দেখো এখানেও আছে বিনস। এই একটা ঝুলছে। এখানে অনেকগুলো বিনস হয়েছে গাছে। আর এখানে দেখো বেগুন গাছ বসিয়েছে। আর দেখো বেগুন গাছে কিছু কিছু, এই দেখো বেগুন গাছে ফুলও এসে গেছে। এই দেখো, ওই দেখো তোমাদের বেগুন গাছে তোমরা বেগুন খাবে। আর এখানটা কি বসেছে? জমিটাতে কোপানো আছে ওইখানে বসা, ওইখানে পালং গাছ বসিয়েছে ওইখানে। আর এই দেখো এটা কি মূলো গাছ না কপি গাছ? পালং গাছ। এই দুটো, এগুলো বকুলি। এই 3-4টে হচ্ছে এখানে ব্রোকলি গাছ। দেখো ওই পাশে ছোট ছোট আছে, আর এখানেও আছে হচ্ছে ব্রোকলি গাছ বসিয়েছে। আর এখানে দেখো এখানে পালং শাক গাছ বসিয়েছে। বীজ থেকে পালং শাক সবে ছোট ছোট হয়েছে। পালং শাক গাছ বসিয়েছে। এখানে টোটাল বকুলি। আর এখানটা মোটামুটি সবই ব্রোকলি। আর এমনি কপি এখানে এরপর থেকে এইটা থেকে শুরু হয়েছে বাঁধাকপি, ফুলকপি। এইটার পর থেকে বাকি ওই পাশে দেখছো যতগুলো আছে সব বাঁধাকপি আর ফুলকপি গাছ বসানো হয়েছে। আর এই দুটো রো হচ্ছে ব্রোকলি, আর বাকি ওখানে ব্রোকলি। আর এই দেখো
এটা কি লাউ গাছ না কুমড়ো গাছ গো? কুমড়ো গাছ একটা। আর এখানেও দেখছো এত সবই ব্রোকলি গাছ বসিয়েছে, প্রচুর ব্রোকলি গাছ বসিয়েছে। আর এইখানে একটা কি গাছ গো? এগুলো কি কপি? বেগুন গাছ। ও এখানে এগুলো বেগুন গাছ আবার এখানেও বসিয়েছে। আর ওই দেখো এখানে এগুলো লঙ্কা গাছ বসিয়েছে, এখানেও এগুলো কপি গাছ। আর এখানে দেখো ধনেপাতা গাছ, কত ধনেপাতা হয়েছে দেখো, ধনেপাতা হয়েছে। তার মাঝখানে এটা জবা গাছ, তাই তো? জবা গাছ মাঝখানে, এখানে লঙ্কা গাছ, ওখানে লঙ্কা গাছ আছে, টমেটো। আর দেখো এখানে টমেটো গাছ বসিয়েছে। আর পেঁপে গাছে দেখো পেঁপে হয়েছে। পেঁপে গাছটা হচ্ছে আমাদের শুকিয়েও গেছে, কিন্তু গাছে পেঁপেগুলো পেকেও গেছে দেখো। এই গাছটা পেঁপেগুলো হয়ে গাছটা শুকিয়ে গেছে, পেরে নেবে। পেঁপেগুলো পেকেও গেছে দেখো, দেখো পেঁপেগুলো সব পেকে গেছে, কিন্তু গাছটা মরে গেছে। এই একটা পেঁপে গাছ, এখানে পরপর পেঁপে গাছ। পেঁপে গাছে প্রচুর ফুল হয়েছে, কিন্তু এখন পেঁপে ধরেনি দুটো গাছ। এখানেও 3টে টমেটো গাছ বসিয়েছে। আর এখানটা দেখো পরপর পেঁপে গাছ আছে। এই গাছটা পড়ে গেছিলো, তো পড়ে গিয়ে আবার হয়েছে দেখো। গাছটা কেমন অদ্ভুতভাবে হয়েছে দেখো, গাছটা পড়ে গেছিলো, গিয়ে সেই হাফ থেকে আবার এইখান থেকে আবার শেকড় গজিয়ে হয়ে গেছে, গাছটা দাঁড়িয়ে গেছে। আর দেখো এখানে পেঁপে গাছটা দেখো, এখানে পেঁপে গাছটা তো পেঁপে ধরেছে, একটু লম্বা পেঁপে। এখানে একটা পেঁপে গাছ। আর এটা তো আমাদের আম গাছ, এবছরে তো হওয়ার কথা, কারণ আগের বছরে হয়নি। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, লেবু না গন্ধরাজ ফুল গাছ। চলো ভেতরে যাওয়া যাক এবার। হাত নোংরা। দেখো বিরিয়ানির মাংস বসে গেছে, কাঠের জালে বসে গেছে। ভেবেছি প্রথমে হাওয়া হয়েছিল যে গ্যাসে করে নেওয়া হবে, কিন্তু ভাত, এই দেখো ভাত নামানো হয়ে গেছে এখানে। আর এখানে মাংস ফুটছে। আর এখানে দেখো হান্ডি রেডি করা হচ্ছে, এখানে তেজপাতা, ঘি, দুধ সব দিচ্ছে। আর ওইটাতে বাচ্চাতে মশলা সব মিক্স করে রেখেছে। উল্টে যাচ্ছে, ওইদিকে খোলা আছে। হবে না, ওদের হলো মাটির হাঁড়িতে অমৃত করবে কি মাংস চাল একসঙ্গে সব হবে। এবার না তারপরে ইতে ধরে না কি, আর তারপর এখনকার মাটির হাঁড়ি সব ইয়ে হয়েছে, মাংস সেদ্ধ হয়েছে। এই দেখো, এই দেখো দমে বসে গেছে। আর এখানে বুদুন খেতে শুরু করে দিয়েছে। বাবা তাই তুমি তো বড় হয়ে গেছো। এখানে বসে পড়েছে। দেখি তো, দেখি জিপটা ছিঁড়ে যাচ্ছে কেন, দেখি না আমি খেয়ে নেবো, কচকচ করে খেয়ে নেবো। এবার কেক কাটিং হবে, চলো তোমাদের কেকটা দেখিয়ে দিই কোন কেকটা কিনেছি। এই দেখো, এইটা হলো আমাদের আজকে কেক, এটা কাটা হবে এক্ষুনি। তাহলে চলো কেকটা এবার কেটে নিই। এবার কেক কাটিং হচ্ছে, না কাট, কেক কাট। হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ বুদুন দাঁড়াবে, আগে আগে মোমবাতিটা নেবা। তাহলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা মামাকে খাইয়ে দাও, যাও এই তো মামাকে খাইয়ে দাও, আমাকে একটু খাই দাও, তুমি ওটা থেকে নিয়ে খাই দাও, আমাকে খাই দাও। তো মামাকে খাইয়ে দাও, একটু খাইয়ে দাও। আমাকে দে, আমি একটু খাওয়াই। না আমাকে একটু দিলে খাওয়া দাওয়া দাও। না না খা খা খা। আরে বাবা রে, বাবা এদিকে এসো। ও যাও ও যাও ও যাও। কি
একটুখানি কেকটা যাও না, একটুখানি কেকটা মুখে দাও। আরে এদিকে এসো না তুমি, ওইদিকে ঘোরো। এবার সবাইকে একটু একটু করে একদম একটু একটু করে সবাইকে দিয়ে দে কেটে। এখন তো সবাই ভাত খাবে, তোমরা বিরিয়ানি খাবে। তাহলে থাকুক, সন্ধ্যাবেলায় কাটবে। একটুখানি মুখে দিই। বুদুনকে দিয়েছিস? হ্যাঁ, ওই আগে খেয়েছি। সবাই একটু একটু করে কেটে। দেখো এবার বিরিয়ানির হান্ডি খোলা হচ্ছে, অমিত খুলছে। দাঁড়া। যুদ্ধ করা হচ্ছে। আমাকে হাঁড়িটা দে, ন্যাংরাটা দে, ন্যাংরাটা দে। অপারেশন হান্ডি হচ্ছে এখন। যেন মনে হচ্ছে দোকানের বিরিয়ানি, যেন মনে হচ্ছে হান্ডি খোলা। এই দেখো বিরিয়ানি আমাদের, দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম। এবার বিরিয়ানি সার্ভ করা হবে। একটা বড় দেখে বাটি বাবা দাও, তার উপর বসিয়ে দাও। চিকেন যেহেতু খায় না, ওই জন্য বাবার ভাত, ডাল, কপির তরকারি আর মাছের ঝাল, স্যালাড। আর আমাদের ঘেটে নিয়ে তোল না। চলো এই তো তোলা হবে। সাইড করে করে হাতাতে করে নিয়ে নেব। এরকম করে চাগানো খুব মুশকিল। ভারী না, এটা গরম, তারপরে গরম। এই বিরিয়ানির জন্যই আমি এটা কিনেছিলাম। দেখো কেমন মারপিট করে দুজনে মিলে, মামা ভাগ্নে মিলে মারপিট হচ্ছে। একটা রুটি মেরে দিয়েছে। হে বাবা, কি করে দিয়েছে, হে বাবা, ছি 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 ছি, হে বাবা। রোবট মা, এলাকার রোবট মারপিট করতে গিয়ে ন্যাংটা হয়ে গেছে। এই দেখো ন্যাংটা রোবট। হে এখন বাজে 5টা, মা একটু আগে চলে গেছে আর আমরা এখন চা খেতে বসেছি। চাটা খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব, তাই তো? খেলে থেকে দেবো। আজকে বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল, আর বিরিয়ানি মোটামুটি সব শেষ হয়ে গেছে, কিছু আর বাঁচিনি, সব শেষ হয়ে গেছে। দাদার জন্য তোলা আছে, রাত্রি দাদা এসে খাবে বর্দা। হ্যাঁ সেটাই ভালো হয়েছে, হিসেবটা হয়েছে। হ্যাঁ ওই তো 150 করেই হিসেব। আর 150 গ্রাম খেতে করে 200 করে খেতে সুন্দর। পারবেন আমাদেরকেও, হ্যাঁ আমাদেরকেও 200 করে খেতে পারবেন। খেতে পারবে না, 150 গ্রাম। বাই বাই। ওর বাবার জন্য যে ভাতটা তুলে রেখেছেন তার থেকেও রয়ে গেল একটুখানি, চাটা উল্টে যাবে। বিরিয়ানিটা আমি একটু বেশি খেয়ে ফেলি, বুঝতে পারি না। বিরিয়ানি তো বেশিই খাওয়া হয়। বেশি খাওয়া হয় তো, সবাই খায়। শুকনো না, শুকনোর জন্য না, আমি এমনিতে একটু বিরিয়ানি হলেই বেশি খেয়ে ফেলি। রাজুও তাই। আমিও, মানে আমি আরো খেতে পারতাম, খেলাম না। রাত্রিরে কম খাস খাবি, দিনের বেলা খেলেও সারাদিন হজম হয়ে যায়। আমরা সবাই প্রচুর বিরিয়ানি খেয়ে ফেলেছি, ওই জন্য আমরা কেক কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কেক সন্ধেবেলা যদি খেতে পারি তাহলে কেক খাবো, নাহলে কেক কালকে খাবো। আর কেকটাও খুব সুন্দর খেতে, খুব টেস্টি ছিল কেকটা। স্ট্রবেরি কেক খেতে খুব সুন্দর। ভাজি বাজে কি করে? হ্যাঁ বাজে, কারণ হচ্ছে বুধুনের কি তোমার বার্থডে একটা হঠাৎ ছিল তো? ওদের বলছে ভালো নয়। কি বাজে জঘন্য। বাবা আমার বার্থডে কেকটা কি ভালো হয়েছিল। আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আর আমি শীতের কোনো গরমে কোনো পোশাক নিয়ে আসিনি, শুধু ওই একটা পাতলা স্টোল নিয়ে এসেছি, ওই জন্য তাড়াতাড়ি করছি। চলো তাহলে বেরিয়ে পড়ি, ও বাড়িতে গিয়ে আবার কথা হবে। এখন বাজে রাত 9টা। ফেরার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ননদরা এসেছিলো। তো তোমরা তো জানো, দুটো বাচ্চা মিলে প্রচণ্ড বদমাইশি করে, তখন আর মানে ক্যামেরাটাকে অনই করা যায় না। তো ওরা গেল 8:30টায়, তারপরে আমাদের রুটি আলু ভাজা সব রাত্রিরে খাবার দাবার হলো, হয়ে এখন তারপর বুদুন খেলো। আর এখন আমি ওপরে এসছি, এসে ওই এখন মশারি টাঙাবো, তারপর বুদুনকে ঘুম পাড়াবো। তো সারা দুপুর ঘুম হয়নি, তো ওই জন্য তো দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে। এবার মশারিটা টাঙাই, কালকে আবার বুদুনের এক্সাম আছে, রিটেন এক্সাম,
ওর ফ্রাইডে থেকে এক্সাম শুরু হয়েছে। নেক্সট ফ্রাইডে মানে 18 তারিখ ওর এক্সাম শেষ হচ্ছে। আর কালকে ওর রিটার্ন এক্সাম আছে। কাল পরশু দুদিনই পর পর এক্সাম আছে। তো আমি এখানে এসে ওকে একটু পড়াতে বসেছিলাম। পড়াতে বসাবার পর তারপর ওকে ছাড়লাম, তারপরেই আমার ননদরা এসেছিল। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, কালকে আবার ওকে ঘুম থেকে তুলে আবার এক্সাম দেওয়াতে হবে। তো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিন বেশ আনন্দে আজকের দিনটা কেটেছে, খুব মজা হয়েছে। তাহলে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো গুড নাইট।